জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গণভোটের পক্ষে প্রায় সব দলই একমত। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে জনগণ দ্বিধাগ্রস্ত হতে পারে। বহুল আলোচিত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত রবিবার আবারও রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দল একমত হলে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। তো আপনাদের মধ্যে যদি একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। 15 তারিখের কাছেদারের সময়ে কোনো এক সময় সম্ভব হলে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। বৈঠকের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের পরামর্শ নিয়ে সরকার গেজেট প্রকাশ করে গণভোটের আয়োজন করতে পারে। যদি সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণভোটের আয়োজন করে কোনো জাতীয় প্রশ্নে, সেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অথবা অন্য কোনো দিনে গণভোট পরিচালনা করতে পারে, সেই এখতিয়ারটা ইলেকশন কমিশনকে না দিলে ইলেকশন কমিশন অ্যাট দেয়ার ওন বর্তমান পরিস্থিতিতে সেটা করতে পারবে না। তবে এর বিরোধিতা করে ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করলে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা জামায়াতের। জাতীয় নির্বাচনের আগেই তাই গণভোট চায় দলটি। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। সাংবিধানিক আদেশ বা যাই হোক, নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে বাস্তবায়ন চায় এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং এছাড়াও আগামী যে নির্বাচিত সভা তাদেরকে একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে। তারা একই সাথে গণপরিষদ এবং একই সাথে পার্লামেন্টের ভূমিকা পালন করবে। অন্যান্য দলের প্রতিনিধিরাও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে মত দেন। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল, তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনসম্মতি নেবার ক্ষেত্রেও আরপিও একই দিনে তারা গণভোটের একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।